আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে একটি লতি রান্না করব। সেজন্য আমি লতিটাকে দেশি লতি কেটে সুন্দর করে কুট কেটে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি যাতে গলা না চুলকায়। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেস্টটা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। ভেজে নিয়ে আমি ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিব। আজকে লতিটা আমি ভাজি করব, অন্য সময় আমি রান্না করি, আজকে ভাজি করব, কোনো পানি দিব না, কারণ আমি সেদ্ধ করে নিয়েছি, আগেই ভাত দিয়ে নিয়েছি, সমস্যা হবে না। সেই জন্য আমি আজকে লতিটা একটু অন্য রকমের করে রান্না করব, ভাজি করব। এখন আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা, একটু পেস্ট বাটা, একটু রসুন বাটা, এগুলা পরিমাণ মতো লবণ, এগুলো আমি দিয়ে দিলাম, একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি লতিটাকে ঢেলে দেবো। লতিটাকে ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে লতিটাকে ভাজি করবো, নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করবো। এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। শুধু লতি দিয়েই আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন, আর কিছু লাগবে না। খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি। এইভাবে লতি ভাজি করলে আপনারা দেখবেন আমি কি সত্য কী বলছি, সত্য না মিথ্যা, এটা আপনারা একবার এক ফোঁটাও পানি দিলেন দেখেন। তাহলে আজকে কোনো টমেটো দিইনি আমি। এভাবে আমি লতিটাকে ভাজি করে নেব। 2টা কাঁচামরিচ কেটেও দিয়েছি 100। আর এখন সামান্য একটুখানি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি লতিটাকে একটু লেবু দিয়ে দিলাম, সামান্য একটু লেবু দিয়ে দিলাম, যাতে গলা তো চুলকাবে না। তারপর একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম। এভাবে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভাজিটাকে করে নেব। দেখেন আমার ভাজিটা কত সুস্বাদু মজাদার, দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক সেরকমই টেস্ট হবে। আমি তো কোনো পানি দিব না, তাই পানি ছাড়া। এই যে হয়ে গেছে আমার ভাজিটা। এখন আমি 2টা কাঁচামরিচ দিলাম, একটু দেরি হয়ে গেছে কাঁচামরিচ দিতে। তো যাই হোক, এখন হয়ে আসছে প্রায় আমার ভাজিটা। এখন আমি সার্ভ করবো। একটা কথা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা। আর তোমাদের দেশ ও বিদেশ থেকে যারা আমার এই রেসিপি তোমরা দেখো, আমাকে কমেন্ট করো, তাদের আমি জানাই অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, আর সালাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই। তোমরা এভাবেই আমার পাশে থাকবে, আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, তাহলে আমার জীবনটা সুন্দর হবে, ধন্য হবে। যে যার জন্য আমি এখানে এসেছি সেইটা আমি সফলতা অর্জন করতে পারবো। তোমাদেরও ভিডিওতে আমি লাইক, কমেন্ট সবই করবো, এই আর কি। এখন দেখো আমি এবার ভাজিটাকে সার্ভ করবো। তারপর তোমরা দেখো দেখতে কত কালারফুল আমার এই লতি তরকারিটা। এখন আমি সার্ভ করব। সার্ভ করার পরে তোমরা দেখে আমাকে বিবেচনা করবে যে কেমন হয়েছে আমার লতি। যদি ভালো হয় তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট করে, একবার বলছি আবারও বলতেছি, এই যে দেখো আমার ভাজি। তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবো অবশ্যই বন্ধুরা, আমি তাহলে খুব খুশি হব। এই আর কি, দেখো কেমন হয়েছে ভাজিটা, দেখো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। তোমরা যদি আমাকে চাও তাহলে তো লাইক, কমেন্ট দেবে, তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।